Hey, what is up guys? It's me Tony Mohammed Shubho and welcome to my YouTube channel Explain with Shubho। তো কি অবস্থা তোমাদের? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা এক্সপ্লেন করতে চলেছি 2014 সালে মুক্তি পাওয়া অ্যাজ দ্য গডস উইল মুভিটা। ভাই রে ভাই, এই মুভিটাতে একের পর এক এমন সব টুইস্ট রয়েছে যা তোমার মাথা ঘুরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। তো হাতের কোনো কাজ থাকলে তাড়াতাড়ি শেষ করে নাও আর চলো একসাথে ডুব দেই আজকের এক্সপ্লেনেশনে। গল্পের শুরু হয় কোরিয়ার একটা ক্লাসরুম থেকে, যেখানে একজন শিক্ষক তার ছাত্রদের পড়াচ্ছিল। হঠাৎ পড়ানোর মাঝেই শিক্ষকের মাথাটা ফেটে চৌচির হয়ে যায় আর সেখান থেকেই বেরিয়ে আসে ভয়ানক এক দারুমা পুতুল। পুতুলটি নিজের ঘাড় ঘুরিয়ে এক অদ্ভুত গান গাইতে শুরু করে। গানটি শেষ করে যেই সে পেছনে ফেরে, সামনে দাঁড়ানো একটা ছেলে সামান্য নাড়াচাড়া করতেই পুতুলটি তার মাথা ফাটিয়ে দেয় আর মাথা ফেটে ছেলেটির শরীর থেকে লাল রঙের ছোট ছোট মার্বেলের মতন রক্ত ছিটকে পড়ে। পুতুলটি যখনই তার মাথা ঘোরাচ্ছিল, যেই নড়ছিল তাকে সে মেরে ফেলছিল। দৃশ্যটি দেখে সবার নিঃশ্বাসই সেখানে বন্ধ হয়ে যায়। আচমকা দুইজন ছেলে দরজার দিকে দৌড় লাগায়, কিন্তু পুতুলটি তাদেরকে দেখে ফেলে আর মুহূর্তের মধ্যেই তাদের মাথাও উড়িয়ে দেয়। পুতুলটি অন্যদিকে ঘুরতেই সুকে নামে একজন ছাত্র তার পেছনে একটি লাল বোতাম দেখতে পায়। সে সবাইকে বলে যে কোনো মূল্যেই আমাদের ওই লাল বোতামটা টিপতে হবে আর তবেই এই পুতুলটা বন্ধ হবে, আর তা না হলে আমরা একজন একজন করে সবাই মারা যাব। আর এই কথা শুনে একটি ছেলে বোতাম চাপার জন্য দৌড়ে যায়, কিন্তু পুতুলটি তাকে দেখে ফেলে আর সেখানেই তাকে মেরে ফেলে। সবার হাত পায়ে ঠান্ডা হয়ে যায়, কারণ সময় তখন শেষ হয়ে আসছিল। আতঙ্কে সবাই যে যার মতন দৌড়াতে থাকে আর পুতুল এক এক করে সবার মাথা ফাটাতে থাকে। দেখতে দেখতে পুরো ক্লাসরুমটাই লাশে ভরে যায়। শেষ পর্যন্ত কেবল দুইজনই বেঁচে ছিল, তাকাহাতা এবং তার বন্ধু সুকে। কিন্তু হাতে সময় ছিল মাত্র 35 সেকেন্ড। সুকে বলে, তাকাহাতা তুই আমার পিঠের উপর দিয়ে লাফিয়ে তাড়াতাড়ি ওই বোতামটা টিপে দে। তাকাহাতা প্রথমে রাজি হচ্ছিল না, কিন্তু সময় যখন মাত্র 5 সেকেন্ড বাকি ছিল, বাধ্য হয়ে সে সুকের উপর দিয়ে লাফিয়ে গিয়ে বোতামটা টিপে দেয়। ভাগ্যক্রমে পুতুলটি বন্ধ হয়ে যায় আর সুকে আনন্দে আত্মহারা হয়ে ওঠে। কিন্তু ঠিক তখনই পুতুলটি শেষবারের মতন আবারও চালু হয়ে যায় আর সে চোখের নিমিষেই সুকের মাথাটা তার ঘাড় থেকে আলাদা করে দেয়। পুতুলটি তাকাহাতাকে বলে, বোতাম তুমি চেপেছ, তাই বিজয়ী কেবল তুমি। চারপাশে এত এত লাশের স্তূপ দেখে তাকাহাতা স্তব্ধ হয়ে যায়। আর ঠিক তখনই সেখানে হাজির হয় তার বান্ধবী ইচিকা। ইচিকা ভয়ে থরথর করে কাঁপছিল। ইচিকা বলে, আমার ক্লাসে সব বন্ধু মারা গিয়েছে, কেবল আমি বোতামটি টিপেছিলাম বলে পুতুলটি শুধুমাত্র আমাকেই বাঁচিয়ে রেখেছে। তাকাহাতা সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করার জন্য তার মোবাইলটি বের করে, তবে তার মোবাইলে কোনো সিগন্যাল ছিল না। বাধ্য হয়ে তারা দুইজনে প্রাণ বাঁচাতে সেখান থেকে দৌড়ে পালায়। ক্লাসের বাইরে গিয়ে তারা দরজা খোলার চেষ্টা করে, কিন্তু সব দরজা আগে থেকেই বন্ধ করা ছিল। তাকাহাতা একটি গ্যাস সিলিন্ডার তুলে দরজাটি ভাঙার চেষ্টা করে, কিন্তু দরজাটি ছিল ভীষণ শক্ত। কোনো উপায় না দেখে তারা উপরের দিকে দৌড়াতে শুরু করে আর সোজা একটা ইনডোর প্লেগ্রাউন্ডে গিয়ে পৌঁছায়। তারা মাঠে ঢোকা মাত্রই পেছনে বিশাল দরজা হঠাৎ করেই বন্ধ হয়ে যায়। অর্থাৎ এই বিপজ্জনক গেম না খেলে তাদের বের হওয়ার আর কোনো পথ ছিল না। মাঠে বড় বড় অক্ষরে লেখা ছিল, খেলায় জিততে হলে বিড়ালের গলায় ঘন্টা বাঁধতে হবে। সেখানে থাকা প্রতিটা খেলোয়াড়ের গায়ে ছিল ইঁদুরের পোশাক। এই খেলার লিডার দরি তাকাহাতা ও ইচিকাকে সেই পোশাক পরতে বলে, কারণ এখন তারাও এই খেলারই অংশ। আর ঠিক তখনই চারপাশের মাটি জোরে জোরে কাঁপতে শুরু করে আর মাটির নিচ থেকে বেরিয়ে আসে বিশাল এক রাক্ষসী বিড়াল। বিড়ালকে দেখেই সবার চোখ যেন কপালে উঠে যায়। বিড়ালটি মুহূর্তের মধ্যেই একজন খেলোয়াড়কে গিলে ফেলে আর এই দৃশ্য দেখে সবাই প্রাণ ভয়ে যে যার মতন ছুটতে শুরু করে, কিন্তু বিড়ালটা একে একে সবাইকে গিলে খাচ্ছিল। আর ঠিক তখনই তাকাহাতার নজর পড়ে মাটিতে গড়িয়ে যাওয়া একটা ঘন্টার উপর, যার গায়ে টাইমার চলছিল। তাকাহাতা লক্ষ্য করে বিড়ালটির গলায় একটি বাস্কেটবল রিং ঝুলছে। সে সঙ্গে সঙ্গে বুঝে যায় এই গেমটাকে থামাতে হলে এই ঘন্টাটা ওই রিংয়ের ভেতর ফালাতে হবে। সে তাড়াতাড়ি এই কথাটা সবাইকে জানায় আর তখনই তাদের টিমে থাকা একজন দক্ষ প্লেয়ার এক লাফে সেই ঘন্টাটি রিমের দিকে ছুঁড়ে মারে, কিন্তু চালাক বিড়াল সেটি আটকে দেয় এবং সেই ঘন্টা দিয়ে সেই ছেলেটাকে সজোরে একটা আঘাত করে। ছেলেটি দেওয়ালে গিয়ে ধাক্কা খায় আর সঙ্গে সঙ্গে ওখানেই মারা যায়। চারপাশেই হুড়োহুড়ি বেঁধে যায়। বিড়ালটি সবাইকে পিষে মারছিল। তাকাহাতা খেয়াল করে বিড়ালটা কেবল তাদেরকে আক্রমণ করছে যাদের গায়ে ওই ইঁদুরের পোশাক রয়েছে। সে চেঁচিয়ে সবাইকে পোশাকটা খুলে ফেলতে বলে। পোশাকটা খুলে ফেলতেই বিড়ালটা থেমে যায়। সবাই ভেবেছিল এবার হয়তো রক্ষা পাওয়া গেল, কিন্তু আচমকায় বিড়ালটা একটি মেয়েকে আস্ত গিলে ফেলে আর তা দেখে সবার পায়ের তলার মাটি সরে যায়। পালাতে গিয়ে ইচিকা মাটিতে পড়ে যায় আর বিড়ালটি একদম তার মাথার উপরে চলে আসে। সে ইচিকাকে গিলে ফেলতেই যাচ্ছিল, ঠিক তখনই তাকাহাতা ইঁদুরের পোশাকটি পরে বিড়ালটির ধ্যান সরিয়ে দেয়।
বিড়ালটি তাকে পিষে ফেলার চেষ্টা করে, কিন্তু তাকাহাতা কোনো মতে বেঁচে যায়। হঠাৎ বিড়ালের লেজের একটা তীব্র আঘাতে তাকাহাতা ছিটকে অনেক দূরে গিয়ে পড়ে। আর ঠিক তখনই তাকাহাতা বিড়ালটির আওয়াজ শুনতে পায়। বিড়ালটি বলছিল, আমার পিঠে বড্ড চুলকাচ্ছে, আর তাই আমি শান্তিতে ঘুমোতে পারছি না। তাকাহাতা অবাক হয়ে ভাবে, একটি বিড়াল কথা বলছে কিভাবে। আর সে অমনি তার মাথায় থাকা ইঁদুরের টুপিটি খুলে ফেলে। সঙ্গে সঙ্গে বিড়ালের গলার আওয়াজ বন্ধ হয়ে যায়। আবারও টুপিটি পরতেই সে বিড়ালের কথা শুনতে পায়। সে সঙ্গে সঙ্গে বুঝে যায় এই ইঁদুরের পোশাকের কান দুটোর কারণেই সে বিড়ালের মনের কথাগুলো শুনতে পাচ্ছে। কোনো দ্বিধা না করে সে দৌড়ে গিয়ে বিড়ালটার পিঠে উঠে পড়ে এবং তার চুলকানি চুলকে দিতে শুরু করে। এতে বিড়ালটি বেশ আরাম পায় এবং তাকে আরো জোরে জোরে চুলকে দিতে বলে। কথাটি শুনে তাকাহাতা বাকি সবাইকে বিড়ালটির পিঠ চুলকে দিতে বলে। আর তা দেখে অন্য সকল শিক্ষার্থীরাও বিড়ালটির পিঠে চড়ে বসে এবং হাত ও মোছার ওয়াইপার দিয়ে জোরে সোরে চুলকাতে শুরু করে। আরামে বিড়ালটি সেখানেই ঘুমিয়ে পড়ে। আর এই সুযোগে তাকাহাতা ঘন্টাটি তুলে নিয়ে রিমের ভেতরে বাস্কেট করতে যায়। কিন্তু ঠিক তখনই গেমের লিডার এসে তাকে আটকে দেয় এবং বলে, তুমি যদি এই ঘন্টাটি ফেলে দাও তাহলে শুধুমাত্র তুমি জিতবে, আর আমরা বাকিরা সবাই মারা পড়বো, ঠিক যেমনটা সেই পুতুলটা সবাইকে মেরে ফেলেছে। তাকাহাতা তার কথা মানতে রাজি হয় না, ফলে তাদের দুজনের মধ্যেই ধস্তাধস্তি শুরু হয়ে যায়। তাদের এই হট্টগোলে বিড়ালটির ঘুম ভেঙে যায়, আর চোখ খুলতেই সে তার ধারালো নখ দিয়ে সেখানে থাকা দুইজন প্লেয়ারকে কেটে দুটুকরো করে ফেলে। আর তা দেখে সবারই হুঁশ উড়ে যায়। ঠিক তখনই তাকাহাতার নজর গিয়ে পড়ে সামনে থাকা একটি বলের দিকে। তাকাহাতা আর ইচিকা ঘন্টাটি তুলে নিয়ে একটি ঘরের দিকে দৌড়ে পালায়। তারা খুব দ্রুত বলটি এবং ঘন্টাটিকে আলাদা কাপড়ে পেঁচিয়ে বাইরে নিয়ে আসে এবং বিড়ালটির দিকে দৌড়াতে থাকে। বিড়ালটি বুঝতে পারছিল না ঘন্টাটি আসলে কার কাছে আছে। হঠাৎ দৌড়ানোর সময় তাকাহাতার হাতের বলটির কাপড় সরে যায় এবং বিড়ালটি তা দেখে ফেলে। বিড়ালটি ভেবে নেয় আসল বলটি হয়তো ইচিকার কাছে আছে, তাই সে ইচিকাকে আক্রমণ করে তার হাতের বলটি দূরে ছুঁড়ে ফেলে। কিন্তু আসল চালটা ছিল অন্য জায়গায়। ইচিকার কাছে ছিল সাধারণ বল, আর আসল ঘন্টাটি তাকাহাতা লুকিয়ে রেখেছিল বলের পেঁচানো কাপড়ের টুকরোর ভেতরে। তাকাহাতা ঘন্টাটি সোজা রিমের দিকে ছুঁড়ে মারে, কিন্তু দুর্ভাগ্যবশত ঘন্টাটি রিমের ভেতর ঢোকে না। দৃশ্যটি দেখে তাকাহাতা ভেতর থেকে ভেঙে পড়ে, কারণ গেম শেষ হতে আর মাত্র 2 সেকেন্ড বাকি ছিল, আর তাদের মৃত্যু ছিল নিশ্চিত। আর ঠিক সেই মুহূর্তে আমায়া নামের আরো একজন প্লেয়ার শূন্যে লাফিয়ে উঠে ঘন্টাটিকে সোজা রিমের ভেতরে ঢুকিয়ে দেয়। সঙ্গে সঙ্গে বিড়ালটি স্তব্ধ হয়ে যায় এবং সেখানে সেই গেমটা শেষ হয়। বিড়ালটি ঘোষণা করে তাকাহাতা, ইচিকা আর আমায়া কেবল এই 3 জনই এই গেমে বিজয়ী হয়েছে, আর বাকি সবাই হেরে গেছে। ঘোষণাটি শেষ হতে না হতেই সাইকোপ্যাথ ছেলে আমায়া একটি তলোয়ার বের করে সেখানে থাকা 3 জন খেলোয়াড়কে খুব নির্মমভাবে হত্যা করে। আমায়া তাকাহাতাকে বলে, ওদের না মারলে বিড়ালটা আমাদেরকে মেরে ফেলতো, আর আমি কোনোভাবেই মরতে চাই না। এই কথা শুনে তাকাহাতা প্রচন্ড ক্ষিপ্ত হয়ে ওঠে। তারা একে অপরের দিকে তেড়ে যাওয়ার আগেই বিড়ালটি তার মুখে থেকে প্রচুর বিষাক্ত গ্যাস ছেড়ে দেয়, যার ফলে তারা 3 জনই সেখানে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। এর পরপরই একটি নিউজের দৃশ্য দেখানো হয়। খবরে প্রকাশ পায় পুরো পৃথিবী জুড়ে এক চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং এতে প্রায় 200 মিলিয়ন বা 2 কোটি শিক্ষার্থী প্রাণ হারিয়েছে। এই আতঙ্কটা আর অন্য কোনো কিছুই নয়, বিভিন্ন স্কুলে চালানো পুতুলগুলোর সেই মরণ খেলা। যারা হারছিল তাদের ওখানেই মেরে ফেলা হচ্ছিল। বিশ্ববাসী এখনো জানতে পারেনি বিজয়ী শিক্ষার্থীরা আসলে কোথায় নিখোঁজ হয়ে গেছে। তবে বেঁচে যাওয়া বিজয়ী শিক্ষার্থীদের শহরের আকাশে ভেসে থাকা বিশাল এক রহস্যময় সাদা কিউবের ভেতর বন্দী করে রাখা হয়েছে। পুরো শহরের সেনাবাহিনী এখন সেই ভাসমান কিউবটিকে ঘিরে উদ্ধার অভিযান চালানোর চেষ্টা করছে। সেনাবাহিনীরা কিউবটিকে আটকানোর অনেক চেষ্টা করে, কিন্তু তারা ব্যর্থ হয়, কারণ কিউবটি হাওয়ায় ভাসতে ভাসতে দ্রুতই সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। মূলত এই কিউবের ভেতরেই বেঁচে যাওয়া শিক্ষার্থীদের পরবর্তী খেলাটি অনুষ্ঠিত হতে যাচ্ছিল, আর যারা এই খেলায় জিতবে কেবল তাদেরকে এখান থেকে মুক্তি দেওয়া হবে। এদিকে কিউবের ভেতরে তাকাহাতার জ্ঞান ফেরে। সেখানে তার সামনে সে তার স্কুলের বান্ধবী শোকোকে দেখতে পায়। শোকো তাকে সেখানে দেখে অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি এখানে কিভাবে এলে? তাকাহাতা জানায় সে একটা খেলা খেলে জিতেছে বলেই তাকে এখানে বন্দি করা হয়েছে। শোকো বলে, আমিও তো একটা গেম জিতে এখানে এসেছি, তবে আমরা জেতার পরেও কেন আমাদের সাথে এমন করা হচ্ছে? তাকাহাতা বলে সে এই বিষয়ে কিছুই জানে না। সেখানে তাদের সঙ্গেই আরো 2 জন শিক্ষার্থী ছিল, তায়রা এবং ইউমি। তায়রা তার ল্যাপটপে কিউবটির অবস্থান এবং গঠন হিসাব করছিল, যাতে করে যে কোনো উপায়েই এখান থেকে বের হয়ে যাওয়ার রাস্তা খুঁজে বের করা যায়। তাকাহাতা তার অন্য বন্ধুদের ইচিকা আর আমায়াকে খোঁজার জন্য একটি দরজা খোলার চেষ্টা করে,
কিন্তু দরজাটা শক্ত করে বন্ধ ছিল। ঠিক তখনই তাইরা একটা বোতাম চাপতেই ঘরে ভেসে থাকা একটি স্ক্রিনে খবর চলতে শুরু করে। টিভিতেও ভাসমান কিউব এবং বিশ্বজুড়ে হওয়া এই সন্ত্রাসী হামলার কথাই দেখানো হচ্ছিল। তাইরা তাকাহাতাকে বলে, তুমি এখান থেকে বের হওয়ার যত চেষ্টাই করো না কেন কোনো লাভ নেই। এমনকি পুরো পৃথিবীর সেনাবাহিনী চলে এলেও আমাদের এই কিউব থেকে বের করতে পারবে না। কথাটি শুনে তাকাহাতার হাত পা ঠান্ডা হয়ে যায়, কারণ সে নিজের সামনে নিশ্চিত মৃত্যু দেখতে পাচ্ছিল। তখন স্ক্রিনে ভেসে ওঠে যে এই গেমটি জিততে হলে 3টি চাবি সংগ্রহ করতে হবে, আর তা না হলে সবাইকে এখানেই মেরে ফেলা হবে। আর ঠিক তখনই পেছনের দরজাটি খুলে যায় এবং ভেতরে প্রবেশ করে 4টি রহস্যময়ী কোকেশি পুতুল। তারা সবাইকে নিয়ম বুঝিয়ে দেয়, যাকে এই গেম থেকে বের হতে হবে তাকে খেলাটি জিততেই হবে। খেলার নিয়ম হলো খেলোয়াড়কে চোখ বেঁধে মাঝখানে বসতে হবে, আর পুতুলগুলো তার চারপাশে ঘুরে ঘুরে একটি গান গাইবে। গান থামতেই খেলোয়াড়টি 10 সেকেন্ড সময় পাবে এটা বলতে যে তার ঠিক পেছনে কোন পুতুলটি দাঁড়িয়ে আছে। তবে ভুল উত্তর দিলে পরিণতি নিশ্চিত মৃত্যু। তাইরা ভেবেছিল খেলাটি খুবই সহজ, তাই সে মাঝে বসে নিজের চোখ বেঁধে নেয়। পুতুলগুলো এক অদ্ভুত সুরে গান গেয়ে তার চারপাশে ঘুরতে শুরু করে, কিন্তু গান থামতেই তাইরা নার্ভাস হয়ে পড়ে আর সে তড়িহড়ি করে একটি নাম বলে দেয়। তবে তার উত্তর ভুল ছিল। একটি পুতুল তার চোখ খুলে এবং তাইরার উপর এক রহস্যময় আলোক রশ্মি ফেলে। মুহূর্তের মধ্যেই তাইরা তার শরীরের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। তার মাথা স্বয়ংক্রিয়ভাবে মেঝেতে আছড়ে পড়তে থাকে যতক্ষণ না তার খুলি ফেটে ছাতু ছাতু হয়ে যায়। তাইরাকে মেরে ফেলার পর পুতুলগুলো ইউমিকে খেলায় ডাক দেয়। ইউমি আতঙ্কে কেঁদে ফেলে এবং সে প্রথমে খেলতে মানা করে দেয়, কিন্তু পুতুলগুলো স্পষ্ট জানিয়ে দেয় খেলায় অংশ না নিলে তাকে এক্ষুনি মেরে ফেলা হবে। কোনো উপায় না পেয়ে ইউমিও খেলতে বাধ্য হয়। গান শেষে যখন ইউমির পেছনে কে দাঁড়িয়ে আছে তা বলার সময় আসে, সে ভয়ে এতটাই স্তব্ধ হয়ে যায় যে সে জবাব দিতে দেরি করে ফেলে। 10 সেকেন্ড কেটে যেতেই তাকে ডিসকোয়ালিফাই করে দেওয়া হয়। প্রাণের ভয়ে ইউমি দৌড়ে পালানোর চেষ্টা করে, কিন্তু কোকেশি পুতুলগুলো তাকে চারদিক থেকেই ঘিরে ফেলে। এবার আর কোনো আলোক রোশনি নয়, 4টি পুতুল তার হাত পা চারদিকে টেনে ধরে এবং শরীরটাকে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলে। এখন কেবল শোকো আর তাকাহাতা বেঁচে ছিল। পুতুলগুলো এবার শোকোকে খেলার জন্য ডাকতেই তাকাহাতা বুঝতে পারে শোকো ভয়ে এতটাই অস্থির হয়ে পড়েছে যে সে খেলায় একদমই মনোযোগ দিতে পারবে না। তাই তাকাহাতা এগিয়ে গিয়ে শোকোর বদলে নিজে খেলার প্রস্তাব দেয়। তাকাহাতা ঘরের মাঝখানে বসে চোখ বন্ধ করে ফেলে। পুতুলগুলো আবারও সেই অদ্ভুত গান গেয়ে তার চারপাশে ঘুরতে শুরু করে। গান থামার পর তাকাহাতা খুব সাবধানে তার চারপাশের শব্দ শুনতে শুরু করে, কিন্তু সে উত্তর দেওয়ার আগেই একটি পুতুল হঠাৎ করে চেঁচিয়ে ওঠে, সময় শেষ। আর ঠিক সেই মুহূর্তেই তাকাহাতা চিৎকার করে তার ঠিক পেছনে দাঁড়িয়ে থাকা পুতুলটির নাম বলে দেয়। পুতুলটি বারবার বলতে থাকে যে সময় শেষ হয়ে গিয়েছিল, কিন্তু তাকাহাতা খুব শান্তভাবে তার যুক্তিটা বুঝিয়ে দেয়। সে জানায় যে তার ফোনে সে পুরো বিষয়টি রেকর্ড করছিল। রেকর্ডটি চেক করে দেখা যায় উত্তর দেওয়ার আগে মাত্র 6 সেকেন্ড সময় পার হয়েছিল, অর্থাৎ সে নির্ধারিত সময়ের ভেতরেই সঠিক উত্তর দিয়েছে। পুতুলগুলো কৌতূহলী হয়ে জানতে চায় তাকাহাতা কিভাবে তার পেছনে কোন পুতুলটি দাঁড়িয়ে আছে তার সঠিক অনুমান করলো। তাকাহাতা বোঝায় যে আগের রাউন্ডগুলোতে পুতুলগুলো বারবার একই অবস্থানে দাঁড়াচ্ছিল। তাছাড়া সময় শেষ হবার ঘোষণাটিও প্রতিবার একটি নির্দিষ্ট পুতুলই করছিল। তাকাহাতা কেবল সেই কণ্ঠস্বরটি শোনার অপেক্ষা করছিল এবং সেই আওয়াজটিকে কাজে লাগিয়েই সে নিশ্চিত হয় কোন পুতুলটি কোথায় দাঁড়িয়ে আছে। যেহেতু সে 10 সেকেন্ডের ভেতরে সঠিক উত্তরটা দিয়েছিল, তাই পুতুলগুলো হঠাৎ ছাই হয়ে ধুলোয় মিশে যায়, আর তাদের ছায়ের ভেতর থেকে মেঝের উপর বেরিয়ে আসে একটি ছোট চাবি। ঘরের সব বাধা শেষ হয়ে যাওয়ায় শোকো এবং তাকাহাতা চাবিটি তুলে নেয় এবং একসাথে রুমের বাইরে বের হয়ে আসে। কিন্তু তারা করিডোরে পা রাখতেই এক অদ্ভুত দৃশ্য দেখতে পায়। অন্য আরেকটি ছাত্র প্রাণ ভয়ে তাদের দিকে দৌড়ে আসছে, তবে তার কাছে একটি চাবি ছিল এবং একটি কোকেশি পুতুল তার পিছু নিয়েছিল। ছেলেটি তড়িহড়ি করে তাদের সতর্ক করে দিয়ে বলে, এই পুতুলটি কেবল একা থাকা মানুষদের উপরেই আক্রমণ করে। আমরা যদি একে অপরের হাত ধরে একসাথে থাকি তাহলে পুতুলটি আমাদের কিছুই করতে পারবে না। তাই তারা 3 জন খুব দ্রুতই একে অপরের হাত খুব শক্ত করে ধরে ফেলে। পুতুলটি তাদের কাছে এসে পরীক্ষা করে দেখে তারা সত্যি একসাথে আছে কিনা। তারপর খুবই শান্তভাবে অন্য কোনো একা থাকা শিক্ষার্থীর খোঁজে চলে যায়। এখন তাকাহাতাদের দলের কাছে 2টি চাবি জমা হয়েছে। কিউবের বিশাল করিডোরের ভেতর দিয়ে যাওয়ার সময় হঠাৎ তারা কারো চিৎকারের শব্দ শুনতে পায়। তারা শব্দের উৎসের দিকে দৌড়াতে গিয়ে দেখতে পায় চিৎকার করা মেয়েটি আর কেউ নয়, সে হচ্ছে ইচিকা। তাকেও সেই একা থাকা মানুষদের আক্রমণ করা পুতুলটি তাড়া করছিল।
সো আজকের মতন এই পর্যন্তই। এই ভিডিওর পরবর্তী আরও কিছু অংশ রয়েছে যেটা আমরা অন্য কোনো ভিডিওতে এক্সপ্লেন করব। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে।